আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে দুর্গাপূজা ঘিরে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বকেয়া বেতন ও পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাউসার নামে এক শ্রমিক নিহত এবং অন্তত ৩০ শ্রমিক আহত হয়। দেশে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারে দুর্গাপূজা হবে সবচেয়ে নির্বিঘ্ন। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে, তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। এক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গুজবের কারণে সোমবার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুইজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রম উপদেষ্টা। শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।